নমস্কার বন্ধুরা, আদিকথার ব্লগে আপনাদের স্বাগত। আজকে শুক্রবার আর আজকে বেশ বর্ষার ওয়েদার। আজকে সকালেও বেশ বৃষ্টি হয়েছে আর এই রাতের দিকেও বেশ বিদ্যুৎ চমকাচ্ছে, এখনও বৃষ্টিটা নামেনি। তো আজকে হঠাৎ করে দুপুরবেলা তাই খেতে ইচ্ছা করলো খিচুড়ি। আর খিচুড়িটা গোবিন্দভোগ চালেরই করেছিলাম, একটু বেশি করে করেছিলাম। আর তার সাথে আলুর দম আর ডিম ভাজা দিয়ে খেয়েছি। তো রাত্রিবেলা আর আলুর দম খেতে ইচ্ছা করছে না, ডিম ভাজাও খেতে ইচ্ছা করছে না, তাই হঠাৎ করে ইচ্ছা হলো যে একটু এয়ার ফ্রায়ারে তাহলে ফ্রেঞ্চ ফ্রাই করি। তো চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি আমি যেভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানাই। এখানে আমি আলুটা বেশ মোটা মোটা করে কেটে নিয়েছি। তো এটাকে ফার্স্টে আমি ম্যারিনেট করব। ম্যারিনেশনের জন্য ফার্স্টে আমি দিয়ে দেবো এখানে নুন। মোটামুটি 1.5 চামচ মতো আমি নুন দিয়ে দিলাম। পরে যদি লাগে তাহলে এমনি একটু অ্যাড করে নেব। তো এরপর যেটা দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দিলাম, 1 চামচ হলুদ। আর যে স্পেশাল মশলাটা আমি অ্যাড করি সেটা হচ্ছে সানরাইজ মিট মশলা। এর স্বাদটা কিন্তু খুব সুন্দর, মানে ঝাল টালগুলো একদম ব্যালেন্স করে। তাই মিট মশলাটা একটু বেশি করে আমি দেবো, দিয়ে এটাকে খুব ভালো করে ম্যারিনেট করব। এবার আমি দিয়ে দেবো রিফাইন তেল। সর্ষের তেল দিলেও হতো, তবে সর্ষের তেলটা ঘরে একটু কমই রয়েছে, কালকের জন্য রেখে দিলাম। কালকে যেহেতু আদির বাবার কাজ আছে, আনার টাইম পাবে কিনা, তাই রিফাইন তেল দিয়েই করছি। রিফাইন তেল দিয়েও খারাপ লাগে না। তো এটাকে ভালো করে আমি ম্যারিনেট করে নেবো। তো এটা আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে, এবার আমি নিয়ে আসবো এয়ার ফ্রায়ারের যেখানে যে পোর্শনটায় এটা রাখবো ফ্রাই হবার জন্য, সেটা নিয়ে আসবো। আর সেটাকে আগে ফয়েল পেপার দিয়ে ভালো করে মুড়ে নেব। তো এয়ার ফ্রায়ারের এই পোর্শনটা নিয়ে চলে এসেছি। তো এবার আমি র্যাপিং পেপার দিয়ে এটাকে ভালো করে মুড়ে নেবো। কারণ ফয়েল পেপারটা না দিলে কি হয়, এই জায়গাটা ভীষণভাবে নোংরা হয়, এই যে তলাটা, এগুলো খুব নোংরা হয়ে যায়। আর ফয়েল পেপারটা দিলে কোনো নোংরা হবে না, প্লাস এটাকে না মাজলেও চলবে, এটাকে পরিষ্কার করে ধুয়ে রেখে দিলেও হয়। তো চলুন দেখে নিই। তো এখানে আমি দিয়ে দিয়েছি ফয়েল পেপারটা ভালো করে পেতে। আর এরপর আমি আলুটা দিয়ে দেবো। তো আমি দিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে এয়ার ফ্রায়ারে বসিয়ে দেবো ফ্রাই হতে। আর ততক্ষণে আমি আমার পাখিটাকে খেতে দিয়ে দেবো। আর যে জামা কাপড়গুলো কাচতে হয়, তো সেই জামা কাপড়গুলো সাবান জলে ভিজিয়ে নেবো। তো তার মধ্যে মোটামুটি এটা রেডি হয়ে যাবে। তো চলুন দেখে নিই। এটা আমার পিজিয়ানের এয়ার ফ্রায়ার, গত বছর পুজোর সময় এটা আমি কিনেছিলাম। তো এখানে বিভিন্ন অপশানগুলো আছে। তো আমি এখানে ফার্স্টে চুজ করে নেবো আমি কি করব। এই যে এখানে ফ্রেঞ্চ ফ্রাই অপশানটা রয়েছে। তো আমি এখানে এটা সেট করাই রয়েছে টাইমিংটা। এটা আমি 200 ডিগ্রি সেন্টিগ্রেডে 14 মিনিটের জন্য বসিয়ে দিলাম। তো এখানে স্টার্ট হয়ে গেছে। 14 মিনিট পরে এটা বার করে দেখব কেমন হয়। তো এটা হয়ে গেছে, দেখি ব্যাপারটা কেমন হলো। তো মনে তো হচ্ছে একদম রেডি। একটা খেয়ে জানাচ্ছি আপনাদের। এটাকে এবার একটু ফু দিয়ে ঠান্ডা করব, বেশ গরম আছে। তো এটা খেতে কিন্তু খুব ক্রিস্পি হয়েছে। তোমরাও যারা ভাবছো যে একটা কাজ বসিয়ে দিয়ে আরও দুটো কাজ করে নেবে, তো তাদের জন্য এয়ার ফ্রায়ারটা খুব ভালো।
তো তোমরা যদি এই এয়ার ফ্রায়ারটা পারচেস করতে চাও আমাকে একটা মেসেজ করো, আমি তোমাদের মেসেজে জানিয়ে দেবো। এটা আমার পিজিয়ানের এয়ার ফ্রায়ার। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ব্লগে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। শুভরাত্রি।